বাংলাদেশ রেলওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ৫০ থেকে ৫২ লাখ লিটার জ্বালানি তেলের দরকার হয়। পশ্চিমাঞ্চল রেলে তেলের মজুদের পরিমাণ যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা দিয়ে ২০ দিনের মতো ট্রেন চালানো যাবে। ১ মাসের মতো স্বাভাবিক সময়ে রেলওয়ে তেল মজুদ রাখে। আসলে এর চেয়ে বেশি তেল মজুদে রাখার মতো সক্ষমতা রেলের নেই। দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়ছে রেল যোগাযোগ খাতেও। এ নিয়ে বণিক বার্তায় ২ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম সংকটে কমেছে রেলে জ্বালানি সরবরাহ, মজুদ ডিজেলে ট্রেন চলবে ১৫ থেকে ২০ দিন। আজ আমরা কথা বলবো এ বিষয়টি নিয়েই। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম রহমান। শামীম রহমান, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ সাইফুল ইসলাম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, রেল খাতে প্রতি মাসে কী পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে? বাংলাদেশ রেলওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ৫০ থেকে ৫২ লাখ লিটার জ্বালানি তেলের দরকার হয়। বাংলাদেশ রেলের কার্যক্রম দুই অঞ্চলে বিভক্ত, পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চল। এর মধ্যে পূর্ব অঞ্চল রেলে প্রতি মাসে প্রায় ২৫ লাখ লিটার তেলের প্রয়োজন হয়। আমরা প্রতিদিন কি পরিমাণ তেল দরকার হতে পারে এরকম প্রশ্ন করেছিলাম পূর্বাঞ্চল রেলের আধিকারিকদের। তারা জানিয়েছেন যে প্রতিদিন প্রায় ৮৩,০০০ লিটারের মতো তেল লাগে। এই হিসাবে তারা জানিয়েছেন যে মাসে প্রায় ২৫ লাখ লিটারের মতো তেল লাগে। অন্যদিকে পশ্চিম অঞ্চল যেটা রাজশাহী, লালমনিরহাট, খুলনা, প্রতি মাসে প্রায় ২৭ লাখ লিটারের মতো তেল প্রয়োজন হয়। প্রতিদিন প্রায় ৯০,০০০ লিটারের মতো তেল দরকার হয় ট্রেনগুলোকে ঠিকমতো পরিচালনা করতে। এই মুহূর্তে রেলের মজুদে কী পরিমাণ তেল আছে? আমরা যদি স্বাভাবিক সময়ের কথা বলি তাহলে রেলের সাধারণত ১ মাসের মতো তেল মজুদ থাকে। কিন্তু বর্তমান সময়ে এই মজুদ বিভিন্ন জায়গায় রেলের তেল আসলে বিভিন্ন লোকোশেডগুলোতে মজুদ রাখা হয়। কোনো লোকোশেডে ৭ দিনের মতো তেল মজুদ রয়েছে, কোনো লোকোশেডে ১৫ দিনের মতো তেল মজুদ রয়েছে, কোথাও কোথাও ২০ এবং সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত মজুদ রয়েছে। সামগ্রিকভাবে যদি আমরা গোটা বাংলাদেশের চিত্রটা আপনাকে জানাই তাহলে পূর্বাঞ্চল রেলে প্রায় ১৫ দিনের মতো তেল মজুদ রয়েছে। আর পশ্চিমাঞ্চল রেলে তেলের মজুদের পরিমাণ যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা দিয়ে ২০ দিনের মতো ট্রেন চালানো যাবে, এমনটাই জানিয়েছেন রেলের কর্মকর্তারা। এই যে বাংলাদেশ রেলওয়ে যে সবসময় ১ মাসের মতো তেল মজুদ রাখে, এই যে কৌশলগত মজুতের গুরুত্বটা কোথায়? বাংলাদেশ রেলওয়েতে যাত্রী এবং পণ্যবাহী মিলে প্রতিদিন প্রায় ৩০০টা ট্রেন চলাচল করে। এইসব ট্রেনের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সবসময় একটা নির্দিষ্ট সময়ের তেল মজুদ রাখতে হয় সংস্থাটিকে। যদিও বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে রেলের তেল ব্যবহার খুব বেশি না। আমরা যদি দেখি যে বাংলাদেশে বছরে ডিজেলের চাহিদা প্রায় ৬০ লাখ টনের মতো, আর রেল ব্যবহার করে বছরে ৫০,০০০ টন ডিজেল। এই হিসাবে কিন্তু মানে মোট চাহিদার খুব সামান্য অংশই রেল ব্যবহার করে। কিন্তু এই যে আমি ট্রেনগুলোর কথা বললাম, দুই অঞ্চলে প্রায় প্রত্যেক দিন ৩০০টির মতো ট্রেন চলাচল করে। এই সব ট্রেনের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য এবং রেলকে বলা হয় একটা নিশ্চিত নিরাপদ বাহন, এবং সরকারি ব্যবস্থাপনায় এই বাহনটি পরিচালিত হয়, পরিবহন ব্যবস্থাটি পরিচালিত হয়। রেলের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই বিষয়টিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেলের হচ্ছে তেলের কৌশলগত মজুদে। পাশাপাশি প্রতিদিনকার ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রাখা এবং সামগ্রিকভাবে রেলের পরিচালন কার্যক্রম টিকিয়ে রাখতে কৌশলগত মজুদটা বেশ গুরুত্বপূর্ণ, এবং এটা যদি কমে আসে তাহলে কিছুটা অনিশ্চয়তা তো তৈরি হয়। এবং বর্তমান চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে তেলের সরবরাহ এবং প্রাপ্যতা নিয়ে বেশ একটা সংকট দেখা দিয়েছে। এই সংকট যদি আরও প্রকট আকার ধারণ করে তাহলে সামনের দিনে রেলের জন্য এই কৌশলগত মজুদ ধরে রাখাটা কঠিনই হবে, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে রেল কর্মকর্তারা বলছেন জ্বালানি মজুদের যে পরিস্থিতি, এটি নিয়ে আসলে আশঙ্কার কিছু নেই। তাদের দাবি অনুযায়ী এই সমস্যাটা তারা মোকাবেলা করতে পারবেন। কিন্তু তারপরও বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে যদি কোনো কারণে রেলের মজুদে টানাটানি পড়ে যায়, তাহলে সে পরিস্থিতি মোকাবেলায় কোনো পরিকল্পনা কি রেল কর্মকর্তাদের আছে কিনা? প্রাথমিকভাবে আমরা রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে পরিকল্পনা আসলে সেভাবে তো তেমন কোনো পরিকল্পনা তারা আমাদেরকে জানাননি। কিন্তু এই বর্তমানে যে একটা ভিন্ন প্রেক্ষাপট, আমি শুরুতেই এর আগে বলেছি আপনাকে যে প্রাপ্যতা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সংকটের কথাও আমরা শুনছি। এমন প্রেক্ষাপটে আমরা রেলের কাছ থেকেও জানতে পেরেছি যে যেখানে তাদের কৌশলগত মজুদ ১ মাসের মতো থাকতো সেখানে ১৫ থেকে ২০ দিনের মতো নেমে গিয়েছে। তো এমন অবস্থায় তারা মজুদটি আগের অবস্থায় নিতে রেলকে যারা তেল সরবরাহ করেন, পদ্মা, মেঘনা, যমুনা এসব
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই সংস্থাগুলোর সঙ্গে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা চাইছেন যে তাদের রেলের মজুদটা যেন স্বাভাবিক থাকে, সরবরাহ যেন বিঘ্ন না ঘটে। আর এখানে আরেকটা বিষয় আছে যে রেলের যে মজুদ ক্ষমতা, আসলে আমরা রেলের তেলগুলো মজুদ করে রাখা হয় বিভিন্ন লোকোশেডে। লোকোশেডগুলো থেকে তেল লোকোমোটিভে পৌঁছে দেওয়া হয়, লোকোমোটিভে সরবরাহ করা হয় এবং সেই লোকোমোটিভগুলো দিয়ে পণ্য এবং যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করে। এইসব লোকোশেডেও যে খুব বেশি তেল মজুদের সক্ষমতা আসলে আছে, বিষয়টা এমন না। 1 মাসের মতো স্বাভাবিক সময়ে রেলওয়ে তেল মজুদ রাখে, আসলে এর চেয়ে বেশি তেল মজুদে রাখার মতো সক্ষমতা রেলের নেই। রেলওয়ে এখন যেটা করতে পারে যে সরবরাহকারী যেসব সংস্থা আছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সরবরাহটা যেন ঠিক থাকে, সেই চেষ্টাটি তারা করতে পারে এবং এই চেষ্টাটি রেলের কর্মকর্তারা করে যাচ্ছেন, এমনটাই আমাদের জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ শামীম রহমান। আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির থাকবো এমন নানা বিষয় নিয়ে বণিক বার্তা পডকাস্টে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও টিকটক চ্যানেলে। ধন্যবাদ।